আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজ আমাদের তৃতীয় শ্রেণীর 42 পৃষ্ঠার পাঠ 13 আমাদের গ্রাম লিখেছেন কবিতাটি বন্দে আলী মিয়া। এই কবিতার মূল পাঠটি আমাদের শিক্ষার্থীদের সামনে তুলে ধরব। এখানে আমাদের শিক্ষার্থী আছেন, এখানে আনাস। এখানে আনাস দেখো তো, এখানে একটা ছবি আছে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি কি। আনাস বলো তো, ছবিতে কি কি দেখতে পাচ্ছ? ছবি নৌকা, এবারে কৃষক, এবারে পানি, এবারে গ্রাম, আকাশ, মাটি, ধান, এবারে কৃষক, মানুষ, এবারে আকাশ, তারপরে নিচে ফুল দেখতে পাচ্ছে, ফুল ফুটে আছে। এই সুন্দর এই গ্রামের দৃশ্য অনুযায়ী কবি একটি কবিতা লিখেছেন। কবিতাটির নাম আমাদের গ্রাম। কবিতাটির নাম কি? আমাদের গ্রাম। আমাদের গ্রামের উপর বিশেষ করে কবি কবিতাটি লিখেছেন। তুমি এই কবিতাটি সুন্দর করে, আমি একবার পড়ে শোনাবো, তুমি আমাকে সুন্দর করে পড়ে শোনাবা। কবিতাটির নাম আমাদের গ্রাম, লিখেছেন বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে, নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখিটাকে বায়ু বয় নানা ফুল ফোটে। আনাস, আমাকে পড়ে শোনাও তো কবিতাটি পড়ে শোনাও। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা স্বাভাবিক, নাই কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা মারামারি কবু নাই করি, পিতা মাতা গুরুজনে। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দেখি, তাদের কিরণ লাগে করে চিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশ গাছ যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকলে সোনার রবি পূব থেকে ওঠে, পাখিটাকে বায়ু বয় নানা ফুল ফুটে। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে আনাস, খুব সুন্দর হয়েছে। দেখো 34 পৃষ্ঠাতে কিছু শব্দের অর্থ আছে, কিছু শব্দ শিখবো আমরা। শব্দগুলো কি কি? শব্দগুলো বলো তো, শব্দের অর্থগুলো বলো তো, শব্দের অর্থগুলো এখান থেকে বলো তো, শব্দের অর্থগুলো ধরো, কলম দিয়ে ধরো। কি আছে? সেটা, সেখানে, কবু, ওখানে, কখনো, কখনো, ডরি, ভয় পাই, কিরণ, আলো, আত্মীয়, আপনজন, রবি, সূর্য, বায়ু, বাতাস। ঠিক আছে, ভেরি গুড। আনাজ খুব সুন্দর বলছে। তুমি আমাকে এবার আমি তোমাকে জিজ্ঞেস করব, তুমি না দেখে বলতে পারবা? বলো তো, সেটা অর্থ কি? সেটা তো সেখানে, কবু, কবুতে কখনো, ওখানে, ডরি, ডরিয়া তো ভয় পাই, কিরণ, আলো, আত্মীয়, আপনজন, রবি, সূর্য, বায়ু, বাতাস। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, সুন্দর। এখন আমরা অনুশীলনের কাজ করবো। অনুশীলনে কি লেখা আছে? অনুশীলনে একে কি আছে লেখা? বাবা দেখো তো, অনুশীলনে একে কি লেখা আছে? কি লেখা আছে দেখো, এখানে কি লেখা আছে পড়ো তো। বাক্য লেখি। এই শব্দটা কি? এইগুলো কয়টা শব্দ আছে? 1 2 3 4 5টা শব্দ আছে। 5টা শব্দ দিয়ে এখানে আমরা 5টা বাক্য তৈরি করব। প্রথম শব্দটা কি বাবা? পাঠশাল না পাঠশালা? পাঠশালা দিয়ে একটা বাক্য আগে মুখে বলো। আমরা পাঠশালা যাই। লেখো, সুন্দর করে লেখো তো।
এই ঘরের ভিতরে সুন্দর করে লেখো। হ্যাঁ, মাত্রা দিয়ে লিখবো সুন্দর করে। সুন্দর করে লেখো। পাঠশালা মান দেখে দেখে লেখো। পাঠশালা যাই, পাঠশালা যাই, যাই লেখো। দাঁড়িয়ে দিবা না, বাক্য শেষ দাঁড়িয়ে দাও। সুন্দর হয়েছে, সুন্দর। হ্যাঁ, পরের শব্দটা কি? গুরুজন। গুরুজন দিয়ে একটা গুরুজন দিয়ে একটা বাক্য তৈরি করো। আমরা গুরুজনকে শ্রদ্ধা করব। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। গুরুজন বানান দেখে দেখে লেখো। দেখো এখানে গুরুজনের উপসর্গ হবে না, উপসর্গ লেখো। হ্যাঁ, শ্রদ্ধা, তালিবাস স দাও, তালিবাস স রয়পালা, রপালা দাও নিচে, শয়রপালা, শয়রপালা দাও, শয়রপালা নিচে, নিচে শয়রপালা, শয়রপালা পারো না? হ্যাঁ, আটুভাঙ্গা দাও, দাও, কান্দে বাড়ি দাও, লাগানো, আকার, আকার দাও। আমরা গুরুজনকে শ্রদ্ধা করবো লেখো, ছোট করে লেখো, জায়গা হবে না। কর করবো। হ্যাঁ, মাশাআল্লাহ, একটু ছোট হওয়ার কথা ছিল। তারপর দিঘি, বাবা। তারপর এটা কি? দিঘি না? দেখি দিঘি দিয়া এটা বাক্য বলো তো মুখে। আমাকে এখানে একটি দিঘি আছে। আমাদের বাড়িতে একটি দিঘি আছে। হ্যাঁ লেখা। অথবা আমার আমার একটি দিঘি, আমাদের, হ্যাঁ আমাদের আমাদের একটি দিঘি আছে। হ্যাঁ, সুন্দর। একটি একটি লেখো। সুন্দর। দিঘি লেখো, দিঘি বানান, দিঘি বানান দেখে লেখো। আচ্ছা লেখো। আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে, হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর মিলেমিশে, মিলেমিশে দিয়ে বাক্য তৈরি করো। মিলেমিশে দিয়া বলো, মুখে বলো। মিলেমিশে থাকো। হ্যাঁ, লেখো, আমরা মিলেমিশে থাকবো। সুন্দর করে লেখো। থাকবো লেখো, থাকবো, কথা কবো, কটা ঠিক করো, কটা সুন্দর করে বন্ধ দাও, দায় দাও, বাক্য শেষ দাঁড়িয়ে। তারপর কি? বাসজার, বাসজার দিয়ে কি হবে বাক্য? মুখে বলো। আমাদের আমাদের এখানে একটি বাচ্চা আছে। লেখো। দেখলাম নতুন ভালো নাকি? বাজার, আমাদের এখানে একটি বাচ্চা আছে। বাজার আছে না, জায়গা তো হইতেছে না। কিছু এখানে সুন্দর করে লেখো, এখান থেকে লেখো, এই সাইড দিয়ে লেখো। হ্যাঁ, বাজার আছে, বাজার মান দেখো। যার, যার মানে কোন কোন ডসেন ডর, এটা ভুল করে লাগানো, ডসেন ডর বানাও। আছে। সুন্দর বাক্য। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা একের কাজ শেষ করছি। একের কাজ হলো বাক্য লিখি। বাক্য আমরা বাক্যগুলো মুখে বলতে পারি, না দেখে বলতে পারি এবং লিখতে পারি। হ্যাঁ, সুন্দর। তারপরে দুই কি আছে বাবা? দেখো তো দুই কি বলছে।
দিয়ে কি আছে দেখো তো। কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লেখি। নেতা মুখে তুমি কবিতাটি বলো তো। আমাদের গ্রাম বন্দালি মিয়া বলো। আমাদের গ্রাম বন্দালি মিয়া, আমাদের ছোট ছোট ঘর, তাকে সবাই মিলে নেই কেন পর, আর সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, হিংসা মারামারি কমুনাই করি, পিতা মাতা গরিজনের সাথে মোরা ডারি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে পাচে বেড়ান, মাঠ ভরা ধান আর জল ভরা দেখি, যাদের কিরল লাগে করে ঝিকিমিকি, আম গাছ বাচ্চা যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় এন, সকলের সোনার রবি মুক্তি ঘটে, পাখিটাকে বায়ু ভাই নানা ফুল ফোটে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, সুন্দর। তুমি দেখে দেখে লিখতে পারো না? দেখে দেখে লিখতে পারবে না? ঠিক আছে, দেখে দেখে লিখতে পারো, লিখতে পারবো না না দেখেও লিখতে পারো। মাশাআল্লাহ, সুন্দর। তো আপাতত আমরা দেখে দেখে লিখবো না। এখন পরে 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার প্রশ্নটা 3 কি জানতেছি তোমার কাছ থেকে? কে 3 3 3 3 কি বলছে? একই অর্থের শব্দ শিখি, মানে এগুলো প্রতিশব্দ বা এগুলোকে কি সমার্থক শব্দ বলে। মানে রবি অর্থ রবি, সূর্য, অরুণ এগুলো একই জিনিস। রবি, সূর্য, অরুণ সবই কি একই জিনিস, এগুলোকে সমার্থক শব্দ বলা হয়। এই জন্য এই টপিক্সটা বলছে কি একই শব্দের, কলমটা দেওয়া হবে বাবাকে, এইগুলো একই অর্থের শব্দ শিখি। রবি মানে সূর্য, তোমার বাইরে দেখো না সূর্য, সূর্য মানে রবি, রবি মানে সূর্য, অরুণ মানে রবিকে অরুণ বলা হয়, রবিকে সূর্য বলা হয়, একই সমার্থক শব্দ। এগুলো কি সমার্থক শব্দ। বায়ু কি বাবা? বায়ু, বায়ু মানে বাতাস, হাওয়া, সব একই শব্দ, সমার্থক শব্দ। কিরণ, আলো, প্রভা, ঘর, বাড়ি, গৃহ, পাঠশালা। তুমি যে পাঠশালাতে যাও, আমরা বলি বিদ্যালয়ে যাই, কিন্তু বিদ্যালয়, পাঠশালা, স্কুল, স্কুল ইংরেজি শব্দ, সবই একই শব্দ। এগুলো এই জন্য এগুলো সমার্থক শব্দ বলা হয়, আবার একই শব্দ বলা হয়। আমাকে পরে শোনাও তো। রবি, রবি, সূর্য, অরুণ, বায়ু, বাতাস, হাওয়া, কিরণ, আলো, প্রভা, ঘর, বাড়ি, গ্রহ, গ্রহ না গৃহ, গৃহ, পাঠশালা, বিদ্যালয়, স্কুল। মাশাআল্লাহ। এখানে যুক্ত বর্ণ যুক্ত শব্দ কোনটা? এখানে যুক্ত বর্ণ যুক্ত শব্দ কোনটা? যুক্ত বর্ণ আছে কোথায় বলো তো? যুক্ত বর্ণ আছে এটার সাথে গয়, এটা হলো রিকার গিরক না, আরেকটা শব্দ আছে এটা দেখো যুক্ত বর্ণ আছে, এটা যুক্ত বর্ণ না। যুক্ত বর্ণ মানে কি দুইটা বর্ণ পাশাপাশি একসাথে গায়ের সাথে গা। স্কুল, স্কুল। এই যে তুমি এটা দেরি করতেছো কেন? স্কুল ভাঙাইতে পারো তুমি? কীভাবে ভাঙাইবা এটা বলো, কীভাবে ভাঙাইবা? সহযোগ সহযোগ ক ক ছয় ক নাকি? ছয় ক দিয়া আবার তুমি একটা নতুন শব্দ তৈরি করো তো। ছয় ক দিয়া কি হতে পারে পারো? উস্কানি। কি হবে? উস্কানি একটা শব্দ হবে। উস্কানিতে একটা বাক্য তো মুখে বলো, আমরা কাউকে উস্কানি দেবে না। মাশাআল্লাহ, তুমি তো খুব ভালো পারো। 43। এবার আমরা পাতা উল্টো তো 44 পৃষ্ঠা চলে যাই। 44 পৃষ্ঠা কি পড়া আছে? ভেঙ্গে ভাঙ্গ। কি বলছে বাবা? 4 নম্বর প্রশ্নগুলো কি বলছে? গায়ের না, কি বলছে প্রশ্ন? কি বলছে? বলি বলি ও লিখি। লিখি। হ্যাঁ, তাহলে বলি ও লিখি। প্রথম ক নম্বর প্রশ্নটা কি বলছে বাবার শোনাও। গায়ের ঘরগুলো কেমন? গায়ের ঘরগুলো কেমন বাবাকে বলো। গায়ের ঘরগুলো ছোট ছোট, ছোট ছোট এবং সুন্দর। সুন্দর। হ্যাঁ, সুন্দর। তারপরটা? আর সব ছেলে একসাথে কি কি করে? বলো, পাড়ার সব ছেলে একসাথে কি করে? তারা সব ছেলে একসাথে খেলা করে। তারপরে? জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন? জল ভরা দিঘি ঝিকিমিকি করে চাঁদের কিরণ লাগার কারণে, তাই ঝিকিমিকি করে। তারপরে? আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে? আত্মীয়ের মতো মিলেমিশে আছে বাচ্চার বেগুনি গাছ, আম গাছ, জাম গাছ। সুন্দর সুন্দর। হ্যাঁ, ওকে, এবার দাঁড়িয়ে দিবা। এখন লিখে দেখো তো। এখন লেখো তুমি, লেখো, প্রশ্ন লেখো।
ক দিয়া এগুলো লেখো। দেখো, এই প্রশ্ন উত্তরগুলো ক দাও। না এখানে না, এখানে লিখবা। এই লেখো, ক নম্বর লেখো। 4 লেখো, বলিও লেখি। এই কথাটা লেখো, ধর হাত ধরো। কি বলছে? বলিও লেখি। 4 এই কথাটা লেখো, এখানে লেখো, বলিও লেখি। লিখতে হুম বলিও লেখি লেখো। প্রশ্নটা কি বলছে? বলিও লেখি। সুন্দর করে লেখো। লটা সে বলিও লেখি। ও দাও। লিখি। এখানে হাত রাখো, লিখি। তার প্রথম সাথে লিখবো। দাঁড়িয়ে দাও, ওখানে দাঁড়িয়ে দাও। তারপর ক দাও। সাজাও, সাজালে এবার লেখো, গায়ের ঘরগুলো কেমন? গায়ের ঘরগুলো ছোট ছোট। হ্যাঁ, সুন্দর। প্রশ্ন থেকে সাজায় লেখো, লেখা সুন্দর হবে। পরের লাইনে যাইলে সমস্যা নাই, ঠিক আছে? তুমি সুন্দর করে লেখো, এখানে জায়গা আছে অনেক। ফাঁক ফাঁক করে লিখবে, ঠিক আছে? ঘরগুলো একটা শব্দ, ঘরগুলো কিন্তু একটা শব্দ। দেখছো এখানে একটা শব্দ। নিচে লেখো, হ্যাঁ, কোনে থেকে। বাক্য শেষ কি হবে? বাক্যটা শেষ, এখন কি হবে? দাড়ি। গাড়ি। দাড়ি দাও, এটা দাড়ি। হ্যাঁ, খ নম্বর লেখো, সুন্দর করে। প্রশ্ন পড়ে বুঝে শুনে লেখো। পাড়ার সব ছেলে একসাথে কি করে? পাড়ার সব ছেলে একসাথে খেলা করে। খেলা করে, আর কিছু করে না? পাড়ার সব ছেলেমেয়েরা একসাথে পাঠশালে যায়, খেলা করে, পাঠশালে যায়। বুঝলি বাবা? একটা দিন। না, কি করে? 2টা দিবা। পাড়ার সব ছেলে একসাথে খেলা করে ও পাঠশালে যায়। সাজাও। সুন্দর করে দেখে দেখে, তাড়াহুড়ো দরকার নেই। যদি এখন থেকে সুন্দর করে লিখতে পারো, তো পরীক্ষা ভালো ফলাফল করতে পারবো। তোমার বানান ভুল হবে না, কাটাকাটি হবে না, স্যার তোমাকে ভালো নম্বর দিবে, তোমাকে আদর করব। একসাথে কি করে? খেলা করে ও পাঠশালা যায়। করে ও পাঠশালা যায়। যাই লেখো, বাক্য শেষ, তাই মাশাআল্লাহ। তারপরটা গ লেখো বাবা। গ লেখো, জল ভরা দিঘি। প্রশ্নটা পড়ো। জল ভরা দেখি চিকিমিকি করে কেন? জল ভরা দেখি সাথে কিরণ লাগার কারণে চিকিমিকি করে। লেখো।
দিঘি লেখছো তুমি? দিঘি কই? দিঘি লিখবা না? জল ভরা দিঘি লেখো, ফাঁক দেয়া এখান দিয়ে লেখো ছোট করে। লেখো লেখো, এটা খ্যাত ব্যাধিসে দিঘি লেখো। দেখে ফাঁক দিয়ে লেখো ছোট করে দিঘি লেখো। এই যে 10 করে দিই, হ্যাঁ বানান ধরো, ছোট করে দাও। আচ্ছা দিঘি বানান হয়েছে? হ্যাঁ দিঘি, খুব মনোযোগ দিও। তাদের কিরণ জায়গা আছে লেখা আছে। এমনি লাগার ধরো ওরা ওদের এখানে লাগার, বাকিটা পরের লাইনে। মাত্রা হবে, রর একটু মাত্রাটা বাড়াই দাও। সুন্দর। তারপরটা গ নম্বর পড়ো, গ নম্বর। আত্মীয়ের মতো মিলেমিশে আছে কারা? বলো, আত্মীয়ের মধ্যে মিলেমিশে আছে কারা? আত্মীয়ের মতো মিলেমিশে আছে বাচ্চার, আম গাছ, জাম গাছ ইত্যাদি। সাজাও, সাজাও পছন্দ, সাজাই লেখো। দেখে আত্মীয় বানানো হয়েছে? আত্মীয় এর দাও অন্তস্থ একার র, মনোযোগ দিয়ে লিখতে হবে বাবা। মত কত দেখছো? মতটা কাছাকাছি এসে পড়ছে। আত্মীয়ের মতো, হ্যাঁ লেখো, তার মিলেমিশে। মিলেমিশে আরো দাও। তা মিলেমিশে আছে লেখো। আচ্ছা যেমন দাও, দেখো বাজার, বাজার বানানো আছে না? বাজার বাগের বা চন্দ্রবিন্দু তালিবাস ছয়, হ্যাঁ বাজার, হ্যাঁ বাজার, বাজার বাজার বাজার, এই বানান দেখো ঠিক করে আঁকাটা কাটো, বানাও। কমা দাও, কমা দাও, কমা দাও, কমা দাও। আম গাছ, আম গাছ থাকে, আম গাছ ও জাম গাছ, দাই দাও, জাম গাছ দাঁড়িয়ে।